তার বেশি আপনারা কোথায় প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন? আমার সাথে আপনারা সকলে একমত হবেন যে আমরা সকলেই সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। সেই প্রাইমারি স্কুলে বৃত্তি পরীক্ষা ছিল, সেই প্রাইমারি স্কুলে পাস ফেল ছিল, সেই প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানো হতো। আজকে প্রাইমারি স্কুলে আমাদের ঘরের ছেলেমেয়েরা যাদের বয়স 50-60 বছর, তাদের ঘরের ছেলে মেয়ে, তাদের নাতি নাতি প্রাইমারি স্কুলে পড়ে না। কারুর হয়তো প্রাইমারি স্কুলের নাম আছে, কিন্তু কেউ প্রাইমারি স্কুলে পড়ে না। কোথায় পড়ে? প্রাইভেট স্কুলে। এই ধারাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, এই ধারাকে ত্বরান্বিত করবার জন্য, এই ধারাটাকে ত্বরান্বিত করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার একটা পরিকল্পনা নিয়েছে। বন্ধুগণ, এই কেন্দ্র এবং রাজ্যে কে? এই কেন্দ্র এবং রাজ্যে যে সরকারি থাকুক না কেন, সে বামফ্রন্ট হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সকলেই কিন্তু ওই রাস্তায় হাঁটছেন। তাই দেখছেন না, প্রাইমারি স্কুল থেকে ইংরাজি এবং পাঠ্যের কথা তুলে দিল বামফ্রন্ট। সেই সময় সুব্রত মুখার্জি অশোক সেনকে নিয়ে আন্দোলন করবে ঠিক করেছিল। কেন্দ্রে তখন ছিল কংগ্রেস। প্রয়াত ইন্দিরা গান্ধীর কাছে যখন সুব্রত মুখার্জি গিয়ে বললেন, সুব্রত মুখার্জিকে ইন্দিরা গান্ধী আশ্বস্ত করে বললেন, এটা আমাদেরই পলিসি, অর্থাৎ কংগ্রেসের পলিসি, পাস ফেল ইংরেজি তুলে দাও। বন্ধুগণ, আবার পাশাপাশি আরেকটা চিত্রও খেয়াল করবে, যারা এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, তারাই কিন্তু সুন্দরভাবে তাদের ঘরের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। খেয়াল করবেন কিন্তু বন্ধুগণ। তাই তো দেখবেন জওয়াহরলাল নেহরু তার মেয়েকে পড়িয়েছে রবীন্দ্রনাথের কাছে শান্তিনিকেতনে। ইন্দিরা গান্ধী তার ছেলেদের পড়িয়েছে ডুন স্কুলে। জ্যোতিবাবু তার নাতনিদের পড়িয়েছেন লা ম্যাটেলিয়া একটা প্রাইভেট ইংরেজি মিডিয়াম স্কুলে। আমাদের এখানকার প্রয়াত কি বলো রাষ্ট্রমন্ত্রী, পরিবহন মন্ত্রী, উনি শিবেন চৌধুরী, তার ছেলেকে পড়েছে কার্শিয়াঙ্গের প্রাইভেট স্কুলে। ফলে বন্ধুগণ, এই যে বেসরকারীকরণ করা, শিক্ষা থেকে মুনাফা অর্জন করা, দেশের পুঁজিপতিদের সেবার ব্যবস্থা করে দেওয়া, এর জন্য কিন্তু এই ব্যবস্থা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই তো দেখছেন সিলেবাসটা এমন ভাবে হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থা ঠুটকো, এখানে পড়ানো যাবে না। এবং বন্ধুগণ, আমি কোচবিহার স্কুল গার্জিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমি বিভিন্ন স্কুলে গিয়ে মাস্টারমশাইদের কাছে মিটিংয়ে বলেছি যে মাস্টারমশাই, আপনাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াচ্ছেন না কেন? আপনারা জানেন কোচবিহারের সুনীতি জেনকিন্স নাম করে স্কুল, কিন্তু দুঃখের বিষয় সুনীতি জেনকিন্স স্কুলের মাস্টারমশাইরা, দিদিমণিরা তাদের ছেলে মেয়েদের সুনীতি জেনকিন্স স্কুলে পড়ান না, তারা পড়ান প্রাইভেট স্কুলে। আমি তাই প্রশ্ন করেছিলাম গার্জিয়ান মিটিংয়ে, আপনারা কেন আপনাদের ছেলে মেয়েদের ওই সরকারি স্কুলে পড়াচ্ছেন না? একই জিনিস দেখি সরকারি হসপিটালে যারা চাকরি করে সেই ডাক্তারবাবুরা, তারা যেমন নার্সিং হোমের সাথে যুক্ত, তাদের নিজেদের চিকিৎসার জন্য নার্সিং হোমে নিয়ে যায়। মানে কি? প্রাইভেট ব্যবস্থাকে এনকারেজ করো, উৎসাহিত করো। ফলে বন্ধুগণ, এই যে রাষ্ট্রযন্ত্র অর্থাৎ পুলিশ প্রশাসন, মিলিটারি এবং বিচার ব্যবস্থা, এরা সকলেই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে সাহায্য করবার জন্য ব্যস্ত। তাই তো রাজীব গান্ধীর মুখে শুনেছিলাম, এডুকেশন ইউনিক ইনভেস্টমেন্ট। আমি এরকম উদাহরণ বাড়াতে চাই না, আপনারা সকলে জানেন শিক্ষা হচ্ছে ভালো ইনভেস্টমেন্টের জায়গা। তাই সরকারি ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া যায়, কি করে ভাঙা সম্ভব? এই ভাঙার জন্য চাই সিলেবাস। তাই বন্ধুগণ, আপনারা দেখেন জাতীয় শিক্ষানীতি 2020, জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে না। এবং আপনাদের ঘরের কোনো ছেলে মেয়ে যদি প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে পড়ে, আপনারা বইগুলো লক্ষ্য করুন, সিলেবাসগুলো লক্ষ্য করুন, দেখবেন কি অবস্থা। ওই পড়ার মধ্যে কোনো উৎসাহজনক কিছু নেই, আনন্দ পাওয়ার মতো কিছু নেই। অথচ এডুকেশন একটা আনন্দের জায়গা, সেই আনন্দের জায়গা বলে কিছু নেই। সিলেবাসটা এমনভাবে করা হয়েছে। এবার তারই সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু সুপ্রিম কোর্টের রায়
তাই তো বন্ধুগণ, আজকে যে পশ্চিমবঙ্গে প্রায় 26,000 পোস্ট উঠে গেল, সেখান থেকে যে বাতিল করা হলো, মানে কি? মানে বেশিরভাগ স্কুলে সাবজেক্টের টিচার থাকবে না, বেশিরভাগ স্কুল খোলা যাবে না, বেশিরভাগ স্কুলে পরীক্ষা নেওয়া যাবে না, বেশিরভাগ স্কুলের তালা খোলা যাবে না। মানে কি বন্ধুগণ, আমি কি তা মনে করব যে সুপ্রিম কোর্টের বিচারপতি, পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতি, ওনারা এগুলো বোঝেন না? বোঝেন। তাই তো বন্ধুগণ, আমি যদি কোনো অন্যায় কথা বলি মাফ করবেন। তাই তো আমরা দেখলাম আগের পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতি একবার বলেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারকে উদ্দেশ্য করে, তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি আপনারা স্কুল চালাতে না পারেন তাহলে আদানিকে দিয়ে দেন। এই হচ্ছে আসল কথা। এই হচ্ছে ঝোলার বেড়াল। ঝোলার বেড়াল বেরিয়ে পড়েছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে দাও আর শিক্ষা প্রতিষ্ঠান তুলে দাও আদানিকে। আদানি কে? আদানি হচ্ছে কর্পোরেট হাউস। এই কর্পোরেট হাউস স্বার্থ দেখবার জন্যে সেদিন হাইকোর্টের বিচারপতি বলেছিলেন, তোমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে না পারো তাহলে স্কুল আদানিদের দিয়ে দাও। এই জায়গাটাই কিন্তু আমরা এসইউসি দলের পক্ষ থেকে এই দাস ব্রাদার্স বোর্ডের মিটিং এর মাধ্যমে আপনাদের বলতে চাই বন্ধুগণ, এই ষড়যন্ত্রটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এই ষড়যন্ত্রটা কি? এই ষড়যন্ত্র হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা ভাঙো আর শিক্ষাকে কেন্দ্র করে মুনাফা করবার যে সুযোগ, এই সুযোগ কর্পোরেট হাউসকে দিয়ে দাও। ফলে সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেমন ভাবে দেশের পুঁজিপতিদের সেবা করবার জন্য